রানী বোন যারা আছে এরা অন্যান্য বিষয়ের খোঁজ খবর নিবে, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখার অনুমতি ইসলাম দেয় নাই। আপনি বলে কি হবে? আপনি দেখান আমাকে, আপনি দেখান, আমি বলে যাচ্ছি। আপনার হুজুরকে বলেন যে হুজুর সেখানে গিয়ে ঘটকালি করে, ও হুজুরকে বলেন যে কোরআন হাদিস ঘেটে দেখানোর জন্য। নির্লজ্জ হুজুর কি করে? ওই বিয়ে করাতে যায় 500 টাকার জন্য, যে বিয়েতে গান বাজে, আরে বিয়ে ইবাদত, ওখানে গান বাজলে নির্লজ্জ হুজুর আপনি তো ইমামতি করেন, মসজিদে খতিবগিরি করেন, আপনি কেন গান বাজনার মধ্যে বিয়ে করাতে গেলেন? শরম আছে আপনার? লজ্জা আছে আপনার? হায়া আছে আপনার? 500 টাকা আগে না ইসলাম আগে? কোনটা আগে? কিন্তু আপনার হুজুরকে 500 টাকার জন্য গান বাজনার মধ্যে বিয়ে করাতে যায়। আপনার হুজুরকে বলে যাচ্ছি, হুজুরকে নতুন করে হুজুর হতে হবে আমার, এদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং কেউ রাগ করলে কিচ্ছু যায় আসে না, কোনোদিন দাওয়াত দিয়ে না। আপনার এলাকায় আসার আমার দরকার নেই, কিন্তু আপনাকে আগে পরিবর্তন হতে হবে। আপনি গরিব শিকারের কারণে একদিন ওর বিয়ে বন্ধ করে রাখেন, ওই যারা গায়ক গায়িকা আছে ওরা গিয়ে বিয়ে বলা করে, যারা নাস্তিক আছে ওরা গিয়ে বিয়ে করে। কিন্তু আপনার হুজুর 500 টাকা মায়া ত্যাগ করতে পারে না, হুজুর ওখানে বিয়ে করাতে চলে যায়। একদিকে নাচানাচি হয়, মহিলারা দাঁড়িয়ে থাকে বেপরদায়, আর আপনার হুজুর ওখানে গিয়ে বিয়ে করে। শরমও লাগে না? এই আদর্শ পরিবার গঠনের প্রথম বাধা বুঝতে পেরেছেন কোথায়? প্রথম বাধা বুঝতে পেরেছেন কোথায়? এগুলো হলো বাধা। সুতরাং আমার আপনারা সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে যাচ্ছিলাম, তার মানে বিবাহতেই সুন্নাহ পদ্ধতি ঢেলে সাজাতে হবে, বিবাহতেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সুন্নাহ পদ্ধতিতে আপনি বিবাহ করে নতুন বউকে বাড়িতে নিয়ে আসলেন, ভালো করে মনে রাখবেন। এখন নতুন বউ তো বাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়িতে যাবে না, কোলে করে কে নামায়? হ্যাঁ, আপনাদেরও লাগে। আমি তো মনে করেছিলাম এখানে মনে হয় নামায় না।